এত জাম কিসের বাবা? এখানে তো মান্দাত্তার জাম। ব্যাক তো আবার রিটার্ন ব্যাক করতেছে, এদিকে প্রচুর জ্যাম। তো আসলে প্রথমেই বলা হলো না, সমস্যা হলো আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জ, হবিগঞ্জ, সরি সুনামগঞ্জ না, রাইট নাও আমরা যাচ্ছি হবিগঞ্জ। কিন্তু হানি ফ্লাওয়ার উঠতে গিয়ে দেখি যে বিশাল আকারের জাম, এই জামে যাওয়া সম্ভব না। তা আবার রিটার্ন ব্যাক করে নিচে থেকে যাই, ফ্লাইওভার থেকে না গিয়ে নিচের থেকে গিয়ে তারপর না। নিচের দিকে কি অবস্থা, সেই ভোরবেলা যদি, এখন বাজে রাইট না কত, 4:30, এই মুহূর্তে যদি এত জ্যাম থাকে ঢাকা শহরে, তাহলে কিভাবে কি হবে? হ্যাঁ, যাই হোক, আমি এখন হাসনাবাদ পার করে হানি ফ্লাইওভার, জাম হওয়ার কারণ নিচে দিয়ে যাচ্ছে, যতটুকু কভার করা যায়। তো আমাদের মিট আপ পয়েন্টটা হলো কুটির বিশ্ব। তো আনুমানিক 8-10টা বাইক আছে, যারা আমরা রওনা দিচ্ছি। তো চলেন দেখা যাক, সাথেই থাকেন। উপরে বাবা দেখছেন, উপরে কি জাম, ভালো হয়েছে নিচে থেকে ইউটার্ন নিয়ে নিচে দিয়ে নেমে গেছে। এখানে আধা ঘন্টা পার হয়ে, অথচ আমার 5টার মধ্যে মনে থাকতে হবে। ওকে, একটু পরে আসতেছি। রাইট না পূর্বাঞ্চল, সব ভাই ব্রাদাররা কোথায় দেখতে হবে একটু। শেখ হাসিনা ভুল তা ভাইজান এই কনভেনশন হলের সামনে, আমি কি এদিকে বিয়ে, আচ্ছা আমি এদিকে দাঁড়ালাম তাহলে। ওকে ভাই, ওকে ওকে।
তো এই যে রাইট নাও 1 2 3 4 5 6 7 8টা বাইক রাইট নাও আছে, আরও 2টা বাইক সামনে। 300 ফিট থেকে আপনার বসুন্ধরা কনভেনশন হল থেকে আমরা বেরোচ্ছি। ওকে, তো এই তো রাইট নাও বের হয়ে গেলাম আমরা সবাই সুনামগঞ্জ, হবিগঞ্জের উদ্দেশ্যে। তারপর দেখি কোন কোন স্পটে যাওয়া যায়। 300 ফিট থেকে আমরা 8টা বাইক মিনিমাম, আরও 2টা সামনে আছে, তো এইগুলো নিয়ে বের হচ্ছে। প্রায় 300 ফিটের রাস্তা, আসলে তো মন ঠান্ডা হয়ে যায়। বেশি টানাটানি আমরা করবো না, বলতে স্পিড লিমিট 70 থেকে 80 ভিতরেই, হাইস্ট এর বেশি যাওয়া যাবে না। তো এখন বাজে আপনার 6টা বাজতে 15 মিনিট বাকি রাইট নাও। ওয়াও ভাই, টানলে ঠান্ডা লাগে, মনে করেন একটু বাতাস বুঝাস পাই, আর না টানলে গরমে এক বালতি ঘাম। ও ওয়াও, বাহ। ওই সব কই ভাই, আমি দেখি আগে ঘটনা কি। আহেন না ভাই, একটু তাড়াতাড়ি আহেন, কাঞ্চন সেতু সামনে, আগে বাইর হোক। কেমনে ডাইনে নাকি বা এটাই তো বুঝতেছি না। ওকে, ডাইনে রাইট নাও, লে হালুয়া। মন শান্তি, ট্যুর দিলে আলাদাই শান্তি লাগে ভাই। ঠান্ডা, টান কারে কারে। মাঝে মাঝে ট্যুর দেওয়া উচিত, এটা আপনার মাইন্ড রিল্যাক্স, শরীর রিল্যাক্স সবই থাকে। তো রেগুলার কাজ বাজ, এত প্রেশানি, মানে লাইফে তো কম টেনশন নাই। বাইরে হবেন, টেনশন শেষ।
ওহো, সেই লাগিতেছে সেই। আর রাস্তায় গাড়ি গুড়ি নাই, আরো টানতে ভালো লাগে রে ভাই। আর একটা কথা, সেফটি গিয়ার অবশ্যই পরিধান করা উচিত। লং রাইডে সেফটি গিয়ার মাস্ট বি। ওই বাহাদুরি দেখায় লাভ নাই। ঠিকঠাক ভাবে বাসায় পৌঁছানো, ওইটা হইলো ভালো বাইকারের লক্ষণ। শুধু শুধু স্পিড উঠালেই যে হয়ে যাবে এমন তো কোনো কথা না, ঠিক না? আল্লাহ, এই যে রাইট নাও বাইক যাচ্ছে যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, আর কই, এই যে একটা আর দুইটা, ওই ভাই আর একটা, এই যে একটা রাইট নাও আর একটা পিছে। তো চলেন টান দিই। রাস্তা জামের জন্য নিচে যাচ্ছে, ওই সাইডে জাম। কিসের জন্য শামসার সকলে আল্লাহ জানে। সব ইটন লিতেছে, ঘটনা কি? ওই জাম তো দেখি না, সেটা পুরো খালি, নিচেই তো জাম নাকি? এই যে জাম শুরু হয়েছে। আরে বাবা, এর জন্য নিচে দিয়ে বের হওয়া। বাম সাইড দিয়ে আমরা বের হয়ে যাই নাকি? ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে যাইতেছি ভাই, ওই সাইডে রাস্তা জাম, তাই একটু ঘূর্ণা হয়ে যেতে হচ্ছে। যায় তারপরে জামে বসা থাকার চেয়ে ভালো নেচারের ভিতর দিয়ে এনজয় করতে করতে যে আল্লাদাই মজা। তো বের হই এখান থেকে। রাইট নাও রোড সিন দিয়ে আমরা এন্ট্রি করছি। রাস্তার আজকে যে অবস্থা, অনেক জ্যাম। রাস্তাটা সুন্দর, টু লেন হলে ভালো। এক লেনের ভিতরে আসা যাওয়া চালানো অনেক কষ্ট হয়ে যায়। এবার কোন জ্যামের রাস্তায় পড়লাম।
ওরে বাবা রে বাবা ভাই, ওয়েদার ভালো, তাই মনে করেন চালাতে একটু শান্তি পাচ্ছে। না রোদ না ওরকম হিট, এরকম ওয়েদারে বাইক চালাতে ভাই অন্যরকম শান্তি। যাক, আল্লাহর রহমতে কোনো কিছু প্রবলেম ছাড়াই এত দূর আসলাম। কিন্তু আপনার কাঞ্চন ব্রিজে মারাত্মক জাম, এই সকালে এত জাম। অনেক কষ্টে বাম সাইডে সনপাড়া রোড থেকে বের হয়ে আমরা আবার হাইওয়ে রোডটা ধরলাম। ভাই ভিউ দেখেন না ভাই, কি শান্তি। হ্যাঁ, দুই পাশে দুই গাছপালা মাঝখান দিয়ে যাচ্ছে, আহা কি শান্তি। এই যে ভাইরা ব্লগ করতে ব্যস্ত। আর ভাই রাস্তায় বাসগুলো যে চাপ দেয় ভাই, অনেকগুলো তো ফুটেজ নেওয়া যাচ্ছে না, ইনস্ট্যান্টলি ক্যামেরা অন থাকে না। মনে করেন বাম সাইডে আইল্যান্ডটা নামায় দেয়, এমন অবস্থা। সব ওর বাপের রাস্তা, দুই সাইডটা দুইটাই বইরা থেকে রেখে দেয়। ওই যে ভাইরা সব টানাটানি করতেছে, মনে রাস্তা খালি। ওই যে টান দিয়ে গেল, ওই যে না সামনে তো আরো গাড়ি আসতেছে, ওভারটেক করা যাচ্ছে। এটারে একটু বাইরে যেতে পারলে সামনেরটারে, তাহলে মনে করেন একটু শান্তি। এ বাবা টান দিয়ে জায়গা, বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো, জায়গা জায়গা জায়গা। ওই ভাই টান মাঝখানে এমনি ভাই পাহাড়ের মতো রাস্তা, ভাঙ্গা ভুঙ্গা থাকলে রিক্স হয়ে যায়। খেওয়া মারলে যেরকম মাথা উঠা থাকে না, ফুইলা যায় না, ওরকম মানে রাস্তাটিটা ঠইলা রয়েছে। রে বাবা, ডাব্বা 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 ডাব্বা। এটার কারণে তো ওভারটেক করতে পারছি না। যাই হোক, দরকার নাই, বাম সাইড দিয়ে যাই, সার্ভিস লাইন দিয়ে টিকা দেगा। আয় বাবা, সার্ভিস লাইন দিয়ে টিকা দেगा। সুন্দরভাবে যদি বাইকের বাম সাইড এটা লাইন করে দেওয়া যেত, যে কেউ নিজের ফ্যামিলি মোবিলি নিয়ে যেতে পারতো। এমন না যে ফ্যামিলি যায় নাই, তারপর মনে করেন রিস্ক ফ্রি, যে কেউ সাহস পেয়ে যেত রাস্তাঘাটে গাড়ি হুন্ডা চালানো। ভৈরব আর 18, সিলেট আর 175, সুনাম 200 কিলো, লে হালুয়া। আল্লাহ বাবা, চলো। আমাদের সার্ভিস লাইন জিন্দাবাদ। বাবা সার্ভিস লাইন দিয়ে ওভারটেক করে কিলো ভাই, এ থামে দেখা। সার্ভিস লাইনটা ক্রস করতে পারলে ভালো হতো, এই গাড়িটা ক্রস করলে ভালো হতো না। সমস্যা নেই, করে ফেলবো। ওই যে সামনে ভ্যান মামা আছে, তো ভ্যান মামার জন্য সমস্যা হচ্ছে, সমস্যা নাই। এই যে চলে গেলাম আসলে বাবা। ওই দেখেন আজরাইলের দোস্ত আইতেছে, আজরাইল যেভাবে চালায় ভাই, ডাইনে ভাই বুগি মারে, বাবা বাবা ভয় লাগে। এই হাতটা মনে, হার্টবিটটা মনে মুখের মধ্যে বাইরে বেল, এমন অবস্থা। ওকে ভাই, খিদাও লাগে গেছে। ব্রেক নেই এমন না,
বাট আর একটু আগাই, দেখি সামনে আগায় কতদূর আগানো যায়, তারপর গিয়ে ব্রেকটা নেব। এ নিয়ে 2টা ব্রেক দিয়ে দিলাম অবশ্য। ময়মনসিংহ 139 কিলো।